বাংলাদেশের ফুটবলে সেরা দুইজন বিদেশি গোলকিপারকে স্কোয়াডে যুক্ত করতে পারলে যে কোনো দেশকে হারাতে পারবে বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশ প্রতিটি ম্যাচে শুধুমাত্র গোলকিপারের ভুলে একের পর এক গোল কনসিড করেই যাচ্ছে। নিঃসন্দেহে বলা যায় এখানে গোলকিপারের দুর্বলতা রয়েছে। বাংলাদেশে ইতিমধ্যে 7 থেকে 8 জন বিদেশি ফুটবলার খেলছে যারা ইউরোপ আমেরিকায় বড় হলেও মাতৃভূমির টানে ছুটে এসেছেন বাংলাদেশে। তবে অবাক করা বিষয় হলো গোলকিপিং পজিশনে এখনো কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারকে নিয়ে কোনো আলোচনা করেনি বাফুফে। তবে এবার সেই জায়গা থেকে বের হয়ে আসার সময় এসেছে। বাফুফের উচিত পর্দার আড়াল থেকে বের হয়ে এসে সিন্ডিকেট ফুটবলারদের বাদ দিয়ে যোগ্য ফুটবলারকে যেন সুযোগ করে দেওয়া হয়। আজকের ভিডিওতে আমরা দুইজন ভয়ঙ্কর গোলকিপার সম্পর্কে কথা বলবো যারা বাংলাদেশে আসলে নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশের গোলপোস্ট অনেক শক্তিশালী হবে। প্রথমজন হলেন সাইফ কেরাওয়ালা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান এই গোলকিপার বাংলাদেশের হয়ে খেলতে চান। 27 বছর বয়সী এই গোলকিপারের উচ্চতা প্রায় 6 ফুট 3 ইঞ্চি। তিনি খেলছেন ইউনিভার্সিটি অব ওয়াশিংটন অ্যাথলেটিক্স নামক দলে। বাফুফে চাইলে তাকে আগামী মার্চে বাংলাদেশ দলের স্কোয়াডে যুক্ত করতে পারে। চলতি মৌসুমে ক্লাবের হয়ে বেশ দারুণ ছন্দে রয়েছেন তিনি। তার প্রতিভা পরিশ্রম তাকে একজন সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। সাইফের এমন ধারাবাহিকতা দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশ দলের গোলকিপিং কোচও। সাইফের সাথে খুব শিগগিরই বাফুফে অফিসিয়ালি যোগাযোগ করবে বলে জানা গেছে। চলুন এবার বাংলাদেশি বংশোদ্ভূত আরেকজন গোলকিপার সম্পর্কে জেনে নেই। সবার পছন্দের সেই গোলকিপার হলেন উজাইর চৌধুরী। উজাইর এরই মধ্যে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলে ট্রায়াল দিয়েছেন। 15 বছর বয়সী উজাইরের উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি। বর্তমানে খেলছেন স্প্যানিশ লা লিগার ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের শাখা ক্লাবে। দলটিতে ভালো করলে ফিউচারে তার প্যারেন্ট ক্লাবের যুব দলে ট্রায়াল দিয়ে খেলার সুযোগ রয়েছে। বাংলাদেশের উচিত তাকে সর্বোচ্চ সুযোগ দিয়ে তৈরি করা, যাতে 3 থেকে 4 বছর পর সে আমাদের ডোনারুমা হতে পারে। তবে এখানে প্রশ্ন থেকেই যায়, বাফুফে কি সঠিকভাবে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে ন্যাশনাল টিমে নিয়ে আসতে পারবে? সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় এই দুইজন বিদেশি গোলকিপারকে কি পাওয়া সম্ভব? আপনারা এই বিষয়ে কি ভাবছেন তা আমাদের কমেন্ট করে জানাবেন।